ভোট এলেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। বোমা অস্ত্র উদ্ধার তো লেগেই থাকে, পাশাপাশি শাসক বিরোধী নেতাকর্মীদের মন্তব্য পাল্টা মন্তব্যও সৌজন্যবোধের সীমা ছাড়ায়। 2021-এর বিধানসভা ভোটে ভাঙড়ে জয়লাভ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরপর থেকেই তৃণমূলের সঙ্গে আইএসএফের ঝামেলা শুরু। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মধ্যে বাগযুদ্ধ, যাকে বলে একেবারে রাজনীতির চর্চার বিষয়। এবার ভাঙড়ের সভা থেকে শওকত মোল্লাদের পেটানোর নিদান দিলেন ভাইজান নওশাদ সিদ্দিকী। ভাইজান বলেন, কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রেডি রাখবেন এখন থেকে। খুব রাগ আছে আমাদের, কারণ এতদিন আমাদের খুব মেরেছে, তাই এবার চুক্তিবদ্ধ করে মারা হবে। যদিও সরকারি কারণ নাম করেননি ভাইজান, তবে তার বক্তব্য থেকে স্পষ্ট তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকেই নিশানা করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চালতাবেরিয়া এলাকায় প্রকাশ্য সভা করছিলেন তিনি। এই সভাতেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার পরামর্শ, কাঁচা কুঞ্চিতে তেল মাখিয়ে রেডি করে রাখবেন এখন থেকে। খুব রাগ আছে আমাদের, কারণ এতদিন আমাদের খুব মেরেছে, তাই এবার চুক্তিবদ্ধ করে মারা হবে। নাম না করে কার্যত তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করেই কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে মারার নিদান দিলেন নওশাদ সিদ্দিকী। কি বললেন শুনবো। আচ্ছা, কলচিতে তেল লাগিয়ে এখন থেকে রেডি করে রাখো, দিতে পারবে তো নাকি? হ্যাঁ, অনেক রাগ আছে বলো। হ্যাঁ, খুব মেরেছে, আমরা এতদিন মারিনি, এবার চুক্তিবদ্ধ করে হবে কি? কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে হবে, পারবে? ও জানে মার খাওয়ার মানে শরীর আর জায়গা থাকবে না, এত কাঁচা কঞ্চির বাড়ি চাপকাবে, সব রাগ মিটিয়ে নেবে। এতদিন তো আমি হাত আটকে রেখেছি। নওশাদের এই বক্তব্যকে উস্কানিমূলক বক্তব্য বলে দাবি করেছে শওকত মোল্লা। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে ভাঙড়ে যে অশান্তি হচ্ছে তার পেছনে হাত রয়েছে নওশাদ সিদ্দিকীর। এতদিন আড়ালে উস্কানি দিতেন, এবার প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন। কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শুনবো। দেখুন, এর আগে আমরা বারবার বলেছি যে ভাঙড়ে যতগুলি হয়েছে এই পিছনে এই নওশাদ সিদ্দিকী আছে। আজ প্রমাণ হলো যে সরাসরি মঞ্চ থেকে এইভাবে উস্কানি দেওয়া তার সবচাইতে বড় উদাহরণ। শুধু আমাদের 4টে কর্মী নয়, ভোট গণনার দিনে একজন অ্যাডিশনাল এসপিকে গুলি করা, একজন কনস্টেবলকে গুলি করা, একজন র্যাবকে অপহরণ করা, উল্টো দিক থেকে নিজেদের মধ্যে লড়াইতে, হয় পুলিশের গুলিতে না হয় নিজেদের গুলিতে লড়াইতে 3জন তরতাজা তরুণ ছেলে, আইএসএফের ছেলে হওয়া, সব কিছুর পিছনে নওশাদ সিদ্দিকীর যে হাত আছে, সেটা আজকের এই প্রকাশ্যে মঞ্চ থেকে এটাই উদাহরণ। ও কখনো প্রকাশ্যে বলে আর কখনো পিছন থেকে পরিকল্পনা করে। এটা ভাঙড়ের মানুষ সহ গোটা বাংলার মানুষ বুঝতে হবে, সবচেয়ে মেন নায়ক, মেন কালপিট হলো এই নওশাদ। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। অশান্তি বাকবিতণ্ডা কিছুতেই পিছু ছাড়ছে না ভাঙড়ের। কখনো আইএসএফ, কখনো তৃণমূল একে অপরের বিরুদ্ধে বক্তব্য রাখতেই আছে। ভাঙড়ের বিভিন্ন প্রান্তে কখনো তৃণমূল কংগ্রেসকে হুমকি হুঁশিয়ারি দিতে শোনা যায় আইএসএফের বিরুদ্ধে, কখনো বা আইএসএফকেও হুমকি হুঁশিয়ারি দিতে শোনা যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর এবারে প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন নওশাদ সিদ্দিকী, দলের কর্মীদেরকে কঞ্চি কেটে রাখার নিদান দিলেন। তার কারণ, তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দেখলেই তাই সেই কঞ্চি দিয়ে যাতে তাদেরকে পেটানো হয়, সেই নিদানই দিয়েছেন নওশাদ সিদ্দিকী। আর এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। নওশাদ সিদ্দিকীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন শওকত মোল্লা। তিনি দাবি করেছেন, গত কয়েক বছরে ভাঙড়ে যে খুন হয়েছে সেই আসল নায়ক এই নওশাদ সিদ্দিকী। তৃণমূল কংগ্রেসের যে 4জন কর্মী খুন তাদের শুধু নায়ক নওশাদ সিদ্দিকী নয়, এর ছাড়াও গত পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার দিন যেভাবে পুলিশ কর্মীদেরকে মারধর করা হয়েছিল, পুলিশ কর্মীদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, সেই ঘটনার পেছনেও এই নওশাদ সিদ্দিকীর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন শওকত মোল্লা। অন্যদিকে আইএসএফের যে সমস্ত কর্মীরা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন গত কয়েক বছরে, সেই ঘটনার পেছনেও কার্যত নওশাদ সিদ্দিকীর হাত রয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি দাবি করেছেন যে এই নওশাদ সিদ্দিকী ক্রমাগত কখনো সামনে থেকে কখনো পেছন থেকে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন। আর সেই উস্কানিমূলক মন্তব্যের কারণেই ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক অশান্তি গণ্ডগোলে একের পর এক তৃণমূল কংগ্রেস কর্মী
তারা মারা গিয়েছেন আইএসএফ কর্মীরাও, এবং এই সমস্ত অশান্তির পেছনেই রয়েছে নওশাদ সিদ্দিকীর হাত, সেই বার্তাই দিয়েছেন শওকত মোল্লা। প্রকাশ্য মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখার সময় বলেছেন যে দীর্ঘদিন ধরে তারা মুখ বুজে সহ্য করেছেন, কিন্তু আর তারা সহ্য করবেন না। তাদেরকে মারতে আসলে পাল্টা মার তারাও দিতে পারবেন, আর সেই কারণেই কার্যত আইএসএফ কর্মীদেরকে কঞ্চি কেটে তাতে তেল লাগিয়ে রেডি করে রাখতে বলেছেন নওশাদ সিদ্দিকী। প্রকাশ্য মঞ্চ থেকে তিনি এই ধরনের বক্তব্য রাখায় তা নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। ইতিমধ্যেই ভাঙড়ের বিভিন্ন এলাকাতে এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে নওশাদ সিদ্দিকী প্রকাশ্য মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়েই কার্যত এই ধরনের মন্তব্য করেছিলেন, আর সেই মন্তব্যের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবং সেই ছবি প্রকাশ্যে আসতেই কার্যত নওশাদ সিদ্দিকীকে এক হাত নিয়েছেন শওকত মোল্লা। ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সাথে নওশাদ সিদ্দিকীর যেন আদায় কাজ কলায় সম্পর্ক। কোনো কথাই কার্যত নওশাদ সিদ্দিকীকে তিনি ছেড়ে বলেন না। যখন নিজেও মঞ্চ থেকে বক্তব্য রাখেন বারে বারে কিন্তু এই আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। পাল্টা নওশাদ সিদ্দিকীও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন এই শওকত মোল্লাকে। আর এবারে দলের কর্মীদেরকে কঞ্চি কেটে রাখা, কঞ্চিতে তেল লাগিয়ে রাখা এবং তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দেখলে তাদেরকে পেটানোর নিদান যখন নওশাদ সিদ্দিকী দিয়েছেন, তখন এই সুযোগ হাতছাড়া করতে চায়নি শওকত মোল্লা। গত কয়েক বছরে ভাঙড়ে যা জখম হয়েছে তার সব কিছুরই দায় কার্যত নওশাদ সিদ্দিকীর উপরে চাপিয়ে দিয়েছেন এই তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাপানুতর শুরু হয়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক যে দর কষাকষি চলছে, রাজনৈতিক যে টানাপোড়েন চলছে, তার মধ্যে এলাকার সাধারণ মানুষ কিন্তু নতুন করে অশান্তির আঁচ পাচ্ছেন। যে ভাঙড়ের যে শান্তি কখনোই ফিরবে না তারা এমনটা বলে থাকেন, এবং ভোট আসলে ভাঙড়ে এই অশান্তির পরিমাণটা যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। তা কিন্তু এই ধরনের যে বাক্যালাপ বা বাক্য বিনিময় দুই রাজনৈতিক নেতার মধ্যে, তা নিয়ে কিন্তু এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু যথেষ্ট চিন্তিত। তাদের যেন শান্তির ঘুম ফের উঠতে চলেছে বলেই তারা মনে করছেন। এই রাস্তা দিয়ে উঠবে, রাস্তা দিয়ে গাড়ি গাড়ি হেঁটে যাবে একটুখানি এই সাইডে বিধানসভা ভোটের আগে আবার উত্তপ্ত ভাঙড়। একদিকে শওকত মোল্লা অভিযোগ করছেন যে প্রকাশ্যে নাকি উস্কানি দিচ্ছেন নওশাদ সিদ্দিকী। এই অভিযোগে ইতিমধ্যেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের রাজনীতি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।